হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি প্রতিদিনের মতোই। আর আজকে দেখো সূর্যটা এই সবে সবে উঠেছে আর দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো দেখো মনে হচ্ছে কুয়াশায় একদম ঢেকে রয়েছে আর এই সবে সন্ধ্যা নেমেছে, সকাল নয়। তো যাই হোক, একদমই সন্ধ্যা কিন্তু নয়, সকালের একদম শুরুটা। আর সত্যি সত্যি কুয়াশায় ঢেকেই রয়েছে, মনে হচ্ছে কিন্তু একদমই না। তো যাই হোক, এখন তো শীতকাল, মানে শীতকালের সকালটা আর বিকালটা এরকমই হবে প্রতিদিনই। যাই হোক, ছাদে এই হালকা হালকা রোদটা আসছে আর একটু গায়েও আসছে, মানে এতটাই সুন্দর লাগছিল ওই হালকা রোদটা। যাই হোক, সকালের কাজটা সেরে স্নান করে চলে এসেছি আর কালকে সকালের বাসি পরোটা ছিল আর মিষ্টিও ছিল, এই যে দেখো। তো এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিলাম। তো দেখো, আমার বাসি পরোটা, রুটি, লুচি কিন্তু সমস্তটাই ভালো লাগে, মানে বাসি জিনিসটা বেশ ভালো লাগে, তাই না? তো তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু বলো। আর দেখো, এখানে কিন্তু আমি রান্না বান্নাও বসিয়ে দিয়েছি আর আজকে মুসুরি কলাই, আলু, টমেটো, ধনেপাতা দিয়ে একটা বেশ সুন্দর করে পাতলা করে ডাল বানাচ্ছি। আর এটা খেতে কিন্তু যা সুন্দর হয়েছিল না, দারুণ লাগছিল খেতে। তো পাতলা পাতলা করে এই ডালটা, তো একটুখানি মাছ এনেছে ছেলের জন্য। ছেলে মাছ ছাড়া একদম ভাতটা খেতে চায় না, মাংসটা ঠিক পছন্দ করে না, সেই কারণে। তো ডালটা দেখো একদম হয়ে গেছে আর দেখতে কিন্তু দারুণ, দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক সেরকমই হয়েছিল, মানে ভালো লাগলো আর কি। এরকমভাবে প্রথম বানালাম ধনেপাতা দিয়ে। তো জানি না ডালে দেয় কিনা, আমি কিন্তু দিয়েছিলাম, বেশ ভালো লাগছিল। আর সত্যি বলতে শীতকাল মানেই কিন্তু একদম সবজির সমাহার। তো বেশ ভালো লাগে, মানে হাতে টাইম থাকলে তুমি যেটা খুশি বানিয়ে সে ইচ্ছে মতো খেতে পারো আর কি। তো যাই হোক, এই শীতকালে না ধনেপাতা আর টমেটোটা ভীষণ একটা প্রিয় জিনিস আমাদের কাছে, খাবার আর কি, সবজির মধ্যে। তো যাই হোক, এখানে মাছটাও কিন্তু টমেটো আর ধনেপাতা দিয়ে করেছি। একটু টকটক বেশ ভালো লাগছিল। আর ছেলের জন্য মাছ ভাজা তুলে রেখেছি, ও তো ঝাল খেতে পারবে না, সেই কারণে। তো এই দুপুরবেলাতে এই দুই পদেরই রান্না বান্না করেছি আর বেশি কিছু করিনি, মানে সকাল হচ্ছে কখন যে দুপুর আর কখন যে রাত হয়ে যাচ্ছে কিছু বোঝাই যাচ্ছে না, একদম হাতে টাইম থাকছেই না। সবজি অনেক কিছুই ছিল কিন্তু এটুকুনি করলাম, সময় নেই আর, এরকম ব্যাপার হয়ে যাচ্ছে। তো দেখো, এখানে বরকে দিয়ে দিয়েছি, ভাতটা বেড়ে দিয়েছি আর একটু মাংস এনেছিল, সেটা একটু লাস্টে আবার ভেজে নিয়েছিলাম। আর এই যে ডাল আর মাছের তরকারি, তো এই দিয়েই হবে দুপুরের খাওয়া দাওয়াটা আমাদের। তারপর দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে বেশ অনেকক্ষণ টাইম তোমাদের সঙ্গে আর কথা হয়নি, তো ঘুমিয়ে পড়েছিলাম। আর এখন দেখো একদম সন্ধ্যা লেগে গেছে, তো বিকালের কাজ বাজগুলো সেরে, মানে ঝাঁটপাট দেওয়া, জামা কাপড় তোলায় সমস্তগুলো সেরে নিয়েছি। ছাদ থেকে জামা কাপড়গুলো নিয়ে আসলাম। তো এখন এগুলো ভাঁজ করে রেখে দিতে হবে। ছেলের জামা কাপড় প্রতিদিন কাচা, মানে আমাদের যেমন তেমন একদিন হয়তো 2 দিন গ্যাপ দিয়ে কাচলেও হয়, কিন্তু ছেলের জামা কাপড় মোটেও না, একদম প্রতিদিনই কিন্তু কাচা লাগবেই। যাই হোক, একটু দেখো, ছেলেও ঘুমিয়ে পড়েছিল, যে শীতকাল তো দুপুরবেলা তো না একটু গায়ে লেপ টেপ না দিলে বেশ ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, সেই কারণে। তো এগুলো এখন রাখছি সাইড করে, আবার কিছুক্ষণ পরেই লাগবে, তাই না? যেহেতু রাত্রিবেলা তো হয়েই গেছে, একদম সন্ধ্যাবেলা, তো আবার রান্না বান্না করে আবার যেহেতু বিছানাতেই আসতে হবে, সেই কারণে ওই একটুখানি রাখছি আর কি, অত ভালো গোছাচ্ছি না, একটু সাইড করে রেখে দিলাম। তো ওদিকে ছেলে গেছে একটু মায়ের কাছে রয়েছে আর আমি এই যে ঘরে ছিলাম। আর শীতটা কিন্তু বেশ ভালোই এবারে লাগছে। তো বন্ধুরা, এখন বাজে 5:30, মানে 5:35 বাজছে। আর ওদিকে মা সন্ধে টন্ধে দেওয়া হয়ে গেছে, তো একটু চাটা বানিয়ে খাওয়া হবে, আবার রাত্রে রান্না রয়েছে। তো শরীরটা ভীষণ খারাপ লাগছে, মানে প্রচুর ঠান্ডা লেগে গেছে আর মানে শরীরটা মানে ম্যাচ ম্যাচ করছে পুরো, একদম নাক টাকগুলো এত মানে মনে হচ্ছে জ্বালা পোড়া করছে ভেতরে সর্দির জন্য। তো যাক, কিছু ভালো লাগছে না, মনে হচ্ছে এক্ষুনি শুয়ে পড়ি, কিন্তু কিছু করার নেই, কাজ তো রয়েইছে, তো সেগুলো সেরে তারপরে। তো চলো এখন দেখা যাক কী করি, একটু চা বানিয়ে খাবো আর কি। এইটাই প্রতিদিনের একই রুটিন, কিছু নতুন কিছু শেয়ার করি সেরকম কিছু উপায় নেই। তো দেখছো বন্ধুরা, আজকেই প্রথম চাদর গায়ে দিয়েছি, শীতের পোশাক কাল থেকে বেরিয়েছে আর কি। তো এই শীতটা প্রথম আজকে অনুভূতি হলো যে না, এবার শীত পড়েছে, চাদরটা গায়ে দিতেই হবে, কিন্তু খুবই হালকা, একদম ওড়নার মতো। তো যাই হোক, শরীরটা এমনিই খারাপ, তার মধ্যে আবার একটু ঠান্ডা রয়েছে যেহেতু, তো ভালোই ঠান্ডা লাগছে। এই প্রথম শীতকালে চাদর গায়ে দিলাম, মানে এই বছরে। তো বর তো বাইরে থেকে ফুচকা খেয়ে এসছে আর আমি তো সেভাবে বাইরে খুব একটা বের হই না, সেই কারণে আমার জন্যও একটু নিয়ে এসেছিল। আর আমার কিন্তু ইচ্ছেও করছিল সেদিনে যে ফুচকা একটু খাবো, আসলে একটা কাকু আসে, তো প্রতিদিন আসেন না, আর এলেও হয়তো আমার চোখে পড়ে না। যাই হোক, বাইরে দাঁড়িয়ে ফুচকা খাই না খুব একটা, ওই মেলায় টেলায় গেলেই হয়তো হয়ে থাকে, এমনি বাড়ির পাশ দিয়ে গেলে কিন্তু একদমই নয়, বাড়িতে নিয়ে চলে আসি, নিয়ে তারপরে খাই। তো যাই হোক, সেদিনও খেলাম, বেশ ভালো লাগছিল। আর আমি ঝালটা খেতে খুব একটা পছন্দ করি না, মানে হালকা ঠিক আছে, বেশি খেলে কিন্তু আমার একদম ঠোঁট মুখ সমস্ত জ্বলে যাবে, সেরকমই অবস্থা। যাই হোক, ফুচকা টুচকা খাওয়ার পরে এই যে এখন উম রুটি খাবার ইচ্ছে হয়েছে বরের আর বাবার, তো সেই কারণে চলে এসেছে। আমার নিজেরও শরীরটা ভীষণ খারাপ, কিন্তু কিচ্ছু করার নেই।
তাদের যেটা মুখে রুচি হবে সেরকমই কিছু বানিয়ে দিতে হবে, কারণ সবারই শরীরটা ভীষণ ভীষণ খারাপ রয়েছে একটু। তো মা শুধুমাত্র একটু ভালো রয়েছে, আর আমার ছেলের বাদবাকি সবার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর ভাতটা সেভাবে কেউ খেতেও চাইছে না রাত্রেবেলা বিশেষ করে, সেই কারণে ভাবলাম চলো রুটিটাই বানিয়ে দেওয়া যাক। তো মেয়েরা তো এরকম সমস্ত ছোটোখাটো প্রবলেমগুলো ফেস করতেই পারে, তাই না? তো আমাদের শরীর খারাপটা চেপে রেখেও বাড়ির সবার জন্য, পরিবারের জন্য তো আমাদেরকে এটুকু করেই থাকি, সেটা মেয়েরা অবশ্যই খুব ভালো করেই জানবে, তাই না? তো যাই হোক, সেটা কোনো ব্যাপার নয়, আমাদের এই অল্প একটু শরীর খারাপ আমরা চেপে রেখে সমস্ত কাজই করতে পারবো। যাই হোক, এখানে চিকেন কষা করছি আলু দিয়ে, যেহেতু রুটির তরকারি সেই কারণে আলু না দিলে একদমই ভালো লাগতো না, শুধু মাংসটা দিয়ে খাওয়াও যেত না, সেই কারণে একটু আলু দিয়েছি, একটুখানি ঝোল রেখেছিলাম। তো দেখো, মা কিন্তু মাংস খায় না, তো রুটিও মা কিন্তু সেদিন খায়নি আর কি, ভাত খেয়েছিল। আর দুপুরের তরকারি ছিল সেই সমস্তগুলো দিয়ে। যাই হোক, দেখো সমস্ত রুটি বেলা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন ভালোভাবে সেঁকে নেব, ব্যাস তাহলেই কিন্তু হয়ে যাবে। আর দুই দিকেই আমার রান্নাটা হচ্ছে, একদিকে তরকারি একদিকে রুটি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু শরীরটা খারাপ আর ভালো লাগছে না, তখন ধৈর্য নিয়ে বসে থাকার ওই জন্যই। তো দেখো, এদিকে চিকেন কষিয়ে জল দিয়ে দিয়েছি।